গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লকে আবারও সবাইকে স্বাগত জানালাম। এই যে সকালবেলা উঠেই রান্নাঘরে ঢুকে পড়েছি। মেয়ের টিফিন বানাচ্ছে। এই যে সকালবেলা মেয়ে আজকের স্কুলে বললো টিফিনে নিয়ে যাবে চাউমিন, তার জন্য মেয়েকে যে চাউমিন বানিয়ে দিচ্ছি। আর এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে মেয়েকে যে এটা চাউমিনটা বানিয়ে দিয়ে দিচ্ছি। দেখো চাউমিনটা আমার হয়েও গেছে রেডি। এবারে মেয়ের টিফিন কারি করে যে চাউমিনটা তুলে দিচ্ছে, এই টিফিন কারিটা করে খাবারটা দিলে না, খাবারটা অনেক গরম, অনেকক্ষণ গরম থাকে, 5-6 ঘন্টা গরম থাকে এই কৌটোটা করে এটা দিলে, টিফিনটা দিলে। কোনো গরম খাবার যদি দেই এর মধ্যে করে দিয়ে দিই, তার জন্য খাবারটা অনেকক্ষণ গরম থাকে, 5-6 ঘন্টা গরম থাকে। ওই জন্য এটার মধ্যেই দিয়ে দিলাম। এই যে রেডি হয়ে গেছে, ওর বাবা নিয়ে যাবে। এদিকে বৃষ্টিও পড়ছিল। এদিকে তোমাদের দাদাভাই যে দিয়ে চলে এসছে মেয়েকে ওর পীর বাড়িতে, পড়বে, তারপরে পড়ে ওখান থেকে স্কুলে যাবে। আর এই যে আমি চা বসিয়ে দিয়েছি এখানে, চাটা খাবো। সকালবেলা উঠে একটু তাড়াহুড়ো থাকে, চা আর খাওয়া হয় না। এদিকে মেয়ের টিফিন করবো, এই করবো, মেয়েকে রেডি করানো থাকে, ও চান করবে, সমস্ত গোছাতে গোছাতে দেরি হয়ে যায়। তার জন্য চাটা একটু লেটেই হয়ে যায় খাওয়া। এই যে চা খেয়ে বাসি ঘরে কাজ বাজ সেরে আর চান করে ভাবলাম পুজোটা করে নিই, তারপরে রান্নার দিকে যাব। ওই জন্য চানটা করে নিলাম, নিয়ে আর এই যে পুজো করতে চলে এসেছি। এই যে ঠাকুরকে একটু জল ফুল দিয়ে দিচ্ছি, শিব ঠাকুরকে। একটু তুলসী গাছে জল দেবো। এই যে পুজো আমার কমপ্লিট হয়ে এসে ধূপ দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে। একা হাতে সব কিছু করতে করতে এত দেরি হয়ে যায়, এদিকে ওদিকে করতে করতেই সব কিছুতে দেরি হয়ে যায়। তার মধ্যে তো শরীরটা ভালো যায় না, তার মধ্যে পারিও না তাড়াহুড়ো করে কাজ করতে কিছুই। সময় লেগে যায় অনেক। এই যে পুজোটা হয়ে গেল, চান পুজোটা হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে যায়, তারপরে ধীরে সুস্থে রান্নাটা করবো ওখানে। ওই জন্য ভাবলাম যে আজকের আগে চানই করে নিই, নিয়ে পুজোটা করে নিই, তারপরে এদিকে রান্নার দিকে আসবো। এই তোমাদের দাদাভাই আসবে, এবারে টিফিনও খাবো একবারে, খেয়ে আর রান্না টান্না বসাবো ঘরে। এই যে পাউরুটি টিফিনটা করবো, খাবো। ওই জন্য কী খাই, আর রুটি ফুটি কিছু করলাম না। ওই জন্য তোমার দাদাভাই আর পাউরুটি শেখো, পাউরুটি দিয়ে তরকারি আছে, এই যে তরকারি দিয়ে 5 মিশালি তরকারি করেছিলাম, একটু আগের দিনে ছিল, তবে ওই তরকারি দিয়ে আর এই পাউরুটি খেয়ে নেবো। এই যে তোমার দাদাভাইকেও দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম পাউরুটি তরকারি, শশা টশা দিয়ে একটু। আর এদিকে কি রান্না করব ভেবে পাচ্ছি না, ধর ভালো লাগছে না, ভাবলাম ডিমের ঝোল ভাত করে নিই। এই জন্য এই যে আলু কেটে আর প্রেসারে দিয়ে দিচ্ছি, আর এদিকে ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই আলু ডিমটা সেদ্ধ করে নিই, নিয়ে আর ডিমের ঝোল ভাত করব। আর বেশি কিছু করব না, শরীরটা ভালো লাগছে না একদম, রান্না করতেও ইচ্ছে করছে না, আর বেলাও হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে একটু ডিমের ঝোল ভাত করে নিই, ওই খেয়ে নেবে ওখানে। এদিকে ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আর ডিমগুলো ভেজে নেব। আমাদের একটু বেশি করেই ডিম করতে হয়, কেন ওই যে ছেলে দুটো ডিম না হলে ছেলের হয় না, হ্যাঁ, তাই জন্য ডিমটা একটু বেশি করেই লাগে। ডিমটা ভেজে তুলে নিয়েছি, ওর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, নিয়ে যে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। আদা রসুনটা একটুখানি তেলে নেড়ে নিলাম, কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে আমি কাঁচা লঙ্কা টমেটো একটু পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাগুলো দিয়ে দেবো। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবারে মশলাটা কষিয়ে নেবো। দেখো মশলাটা কষানো হয়ে এসে তেলও ছেড়ে যাচ্ছে, একটু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আলুটা দিয়ে আবার কষাবো। যে তেল ছেড়ে গেছে, এবার আলুটাও দিয়ে দেবো। এই যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো, তারপরে জল দেবো।
এই যে আলুটা কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি আমার মতন দিচ্ছি, তোমরা যে যেরকম ঝোল রাখবে সেই বুঝে জল দেবে। কারণ আমার তো আর বেশি কিছু করিনি, একটা তরকারি করলাম, এদিকে ভাত ফুটছে, ওই জন্য একটু ঝোলটা একটু বেশিই রেখেছি। এই দেখো ডিমের ঝোল হয়ে এসছে। এবার একটু ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো ওখানে। এই ধনে পাতা দিয়ে দিচ্ছি। এই দেখো এই যে ভাত বেড়ে দিয়েছি তোমার দাদাভাইকে মেয়েকে, ডিমের ঝোল ভাত।